স্বপ্নের পদ্মা সেতুতে উঠে গেছি। দাদুবাড়ি ভালোভাবে ঘোরাঘুরি করে আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আচ্ছা, আজকে তো আমি বলতেই ভুলে গেছি সবাইকে আসসালামু আলাইকুম, তাসমিনস ব্লগে আমন্ত্রণ। আমি তাসমিন বলছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। যান্ত্রিকতা থেকে অনেক দিন দূরে ছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু যান্ত্রিক জীবনে তো ফেরত আসতেই হবে, কারণ বাচ্চাদের পড়ালেখা, ঢাকায় যেহেতু আবাসস্থল, সবকিছু মিলিয়ে ঢাকায় তো ব্যাক করতেই হবে। আমার ছেলেমেয়েরা আবার খুব দাদুবাড়ি পছন্দ করে, ওদের জন্যই আসলে এখন খুব বেশি যাওয়া। আর মাওয়ার পাশে তো এখন আর খাওয়া হয় না, যেহেতু ফেরিঘাট নাই। ফেরিঘাটের রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো এখন খুব মিস করি। তো তারপরও একটু ঘুরিয়ে ভাবলাম মাওয়া ঘাটে একটু খেয়ে যাই, কারণ আবার কবে আসবো, আবার কবে খেতে পারবো। তো যাওয়ার পথে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা। এখানে অনেক ধরনের ভর্তা আছে, প্রত্যেকটারই দাম দেওয়া আছে এবং দাম অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী আসলে প্রাইসটা নির্ভর করছে। আর আমার তো মনে হচ্ছিল এই খাবারগুলো খুব স্পাইস হবে, কিন্তু খাওয়ার পরে মনে হলো না, তেমন বিশেষ স্পাইস না, দেখতেই যতটা লাল। তো বেগুন ভাজি, করলা ভাজি নিলাম আমি। এত সুস্বাদু করলা ভাজি এর আগে আসলে খাওয়া হয়ে ওঠেনি। তো বাসায় চলে এসেছি সকাল, এটা আরেকদিন মানে পরের দিনের ব্লগ। তো আরহামের কাজিন এসে আরহামকে ওঠানোর চেষ্টা করছে। আরহাম ঘুমিয়ে আছে, কিন্তু আজকে অনেক 12টা-1টা বাজে, ও উঠে না, স্বাভাবিকভাবেই টায়ার্ড। তো দুষ্টামি করছে, বারবার আরহাম আরহাম করে ডাকছে, সে উঠছে না। তো টুকটাক কাজগুলো আমি একা হাতেই সব সামলে নিচ্ছি। আর অনেকদিন পর ঘরে ঢুকলে যেটা হয়, ঘর তো আরও এলোমেলো হয়ে থাকে, বিছানাপত্র আবার নতুন করে ধোয়া, ঘরে ঝুলঝাড়া, ময়লা পরিষ্কার করা, অনেক বেশি ডাস্ট হয়ে থাকে সবকিছু। তো যাই হোক, সবকিছুতেই আসলে আনন্দ খুঁজে নিতে হয় আমরা যারা মায়েরা আছি, যারা হাউস ওয়াইফরা আছি তাদের। তো আমি টুকটাক কাজ করতে করতে কিন্তু মেয়ের জন্য খিচুড়িও চড়িয়ে দিয়েছি। আর খিচুড়িটা আজকে এর জন্যই দিলাম, কারণ অন্য কিছু নাই ওকে খাওয়ানোর মতন, সবকিছু একটু ঝাল ঝাল। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো দূর থেকে কাছ থেকে, জানি না আমি কে কোথা থেকে দেখছো, আসলে তোমরা যদি কমেন্টস করো আমার বেশ ভালো লাগবে, কারণ কে কোথা থেকে কোন অঞ্চল থেকে দেখছো আমাকে জানালে আমার অনেক ভালো লাগবে যে এই অঞ্চলের মানুষ বা এই এলাকার মানুষ আমার ভিডিওগুলো দেখছো। তো ঢাকায় এসেই দেখি আমার কতগুলো পার্সেল এসে জমা হয়েছে, তার ভিতরে এই যে ফোন কভারগুলো এসেছে। এই ফোন কভারগুলো খুবই ভালো। আমি মানে এই ফোন কভারগুলো একটু অর্ডার করে রেখেছিলাম, আমার একটা মোবাইল কিনবো নতুন করে, সেটার জন্য। তো সেটা আসলে মোবাইল কেনার আগে ফোন কভার চলে এসেছে, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল কতক্ষণ। তো এগুলো একটু দামি, দামের ভিতরেই নিয়েছি, আর এগুলো হাত থেকে পড়লেও ভাঙে না। আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাবো। আমাদের বরিশালের তৈরি একটা মিনারেল ওয়াটার খুব নাম করেছে, যার নাম অমৃত। এটা বরিশালেই তৈরি হয়, বাট এটার প্যাকেজিংটা এত সুন্দর, এত স্মার্ট। আমি যেখানেই গিয়েছি, যে জায়গায় গিয়েছি, এই পানির বোতলটায় পেয়েছি এবং এখানেই পানি খেতে দিয়েছে সবাই। এখন মোটামুটি বরিশাল এবং বরিশালের বাইরে, ঢাকাতেও আমি অনেক জায়গায় দেখেছি এই অমৃত পানিটা এখন কিন্তু সার্ভ করা হচ্ছে। তো খুব প্রাউড লাগছে বরিশালের মেয়ে হিসেবে। এবং সবাই দেখলাম ফেসবুকে বা অনেক জায়গায় দেখলাম বলছে যে রুচি, একটা মানুষের কতটা সুন্দর রুচি হলে এরকম একটা বোতল বানাতে পারে। এটা বড় আর একটা ছোট, দুটো আমি আবার নিয়ে এসেছি ঢাকায়। আর তোমাদেরকে দেখিয়েছিলাম, একটা আপু দেখতে চেয়েছিলা যে গ্রামের খেজুরগুলো কেমন হয়। তুমি মনে হয় বাংলাদেশের বাইরে থাকো। আমি এবারের খেজুরের মতো এরকম পচা খেজুরের আগে কখনো দেখি নাই। এবার খেজুরগুলো কোনো পাকলোই না, সবগুলো কেমন পচে পচে যাচ্ছিল। আর কালারগুলো যেটা পেকেছে সেটা একটা আগে দেখতাম ছোটবেলায় সিঁদুর লাল হতো, এখন সেটা সিঁদুর লালও না, কেমন যেন একটা ছোপ ছোপ কালো কালো দাগ। তো আমি যখন খেজুরগুলো পাড়তে বলেছিলাম, আমার চাচাতো ভাইরা বলেছিল যে আপু এখন কিন্তু খেজুর ভালো না, শুধু শুধু নিয়ে নষ্ট হবে। তো আমি বললাম না, তোমরা দেওয়ার ভয়ে আমাকে এগুলো করছো, আমি নিবই নিব। তো তারপরে এনে দেখি সত্যি ওদের কথাই সত্যি, আসলে খেজুরগুলোর কোয়ালিটিটা কেমন যেন হয়ে গেছে। তো তারপরেও মানে দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি।
অনেক কিছুই আমি অনলাইন থেকে কিনি, সেগুলো তোমাদেরকে শেয়ার করি। মাঝে মাঝে একটু ধোকাও খাই, আবারও কিনি। তো ধোকার পরিমাণ আমার খুবই কম। এই জিনিসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এটা হয় কি, আমি এখানে থাকলে ওই দূরে জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করতে পারি। আর এটা খুবই ছোট একটা জিনিস, তো আমার খাটের পিছনটা যেহেতু একটু কারুকাজ করা, তো এইটা দিয়ে পরিষ্কার করতে আমার খুব ইজি হয়। আর আমার কাজগুলো তোমরা নিজেরাই বুঝো, মা হিসেবে আমার কাজগুলো খুব চটজলদি করতে হয়। আগে যেমন খুব নিখুঁত করে কাজ করতে পারতাম, সেটা এখন আমার জন্য খুবই দুরূহ হয়ে যায়। আমার মনে হয় আমার বাচ্চা খাচ্ছে, এই মুহূর্তে আমার অন্য কাজটা করে ফেলতে হবে, বা ও এখন ঘুমাচ্ছে, এখন আমার একটা কাজ করে ফেলতে হবে। তো সময়ের সাথে পাল্লা দিয়ে যতটুকু করতে পারি আর কি, ততটুকু করে নেই। আর এই ফুলগুলো আমি শুকাতে দিয়ে গিয়েছিলাম। ফুলগুলো একদম ফেলে দিব না, এগুলো সব কিছু পাপড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি আবার ব্লেন্ডার করে আমার স্কিন কেয়ারের জন্য রেখে দিব। আমার স্কিন কেয়ারের রুটিনগুলো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তেমন কিছু করব না, সব ব্লগ করতে করতে আমার কিন্তু বিকেল হয়ে গেছে। রান্না বান্না আজকে আর কিছু দেখাচ্ছি না। তো আজকে শুধু একটু পপকর্ন করব আর স্যুপ বানাবো, এটা খেয়েই বিকালের নাস্তা কমপ্লিট করার চেষ্টা করব। কারণ ঢাকার বাইরে গেলে আমি জানি না কার কত ধকল হয়। যত আরামেই যাই না কেন, আমার বিশাল বড় একটা ধকল হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে ওখানেও রান্না, এখানেও রান্না, তারপরে সব জায়গায় অ্যাটেন্ড করা খুব কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় আমি সবসময় একটা দিন হাতে রাখি, স্কুল খোলা বা সব কিছুর উপরে, যে আমি এখানে এসে যাতে একটা দিন অন্তত রেস্ট নিতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলে, তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের মনে এতটুকু জায়গা করে নিতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।